ইসলাম ভাই, জি ভাই, আপনার এই মাছটা কয়টা কেজি হতে পারে? এই মাছটা আপনার 20 টাকা করে বিক্রি করছি না। আপনার ধরেন হয়তো ব্যাপারী দুইটা ভাইতে নিলে আমি একটা ভাইতে এরকম এমন একটা আশা। তাহলে 20 কেজি কি দর? 20 টাকা হলো 10,100 10,100 টাকা। 100 টাকা। আপনার পুকুরটা কত শতক? এটা এটা হলো 15 শতক। 15 শতক কি আপনার রেণু ছিল নাকি পোনা দিয়েছিল? এটা হলো রেণু ছিল। ওইটা রেণুর পুকুর আপনার? জি জি। রেণু থেকে পরে এই মাছগুলো ছিল? যে মাছগুলো আমি এটা তো আপনার 3 লাখ মাছ আপনার হলো আরেক পুকুরে কালচারে দিলছি। এটা হলো আপনার নিচের পোনাটা চারা ছিল, এটাই হলো আমি বিক্রি করে দিয়েছি। হঠাৎ করে এই ছোট মাছটা বিক্রির সিদ্ধান্ত নিলেন আপনি? সিদ্ধান্ত নিলাম আপনার রেণু আপনার, কিন্তু আপনার যারা অভিজ্ঞ চাষী তারা হয়তো জানে রেণুর কিন্তু নিচের মাছটা হয়তো একটু ছোট থাকে, এমন ধরনের একটু ধারণা। যেমন আমি এটা বাস্তবে আমি টের পেতেছি, এই ধারণায় আমি এই মাছটাই বিক্রি করি। এই যে আবার একটু ও আচ্ছা আচ্ছা, এই পুকুরে তো আবার আপনি রেণুর জন্য রেডি করবেন? জি জি, মাটি কাটাবেন? হ্যাঁ, মাটি কাটায় পানি পরিষ্কার করব, পরে আপনার সম্পূর্ণ রেডি করে রেণু চাষে যাবেন প্রথম। এটা আপনার এখানে টোটাল কত টন খাবার গেছে আপনার? কিন্তু 2.5 টন খাবার গেছে মাত্র। কত মন মাছ হইতে পারে? ধরেন ছোট মাছ তো 2.5 টন না, প্রায় 50 বেরোতে হইতে পারে। 50 হয়ে যেতে পারে। 50 হয়ে যেতে পারে। 2.5 টন খাবারে আপনার 3 লক্ষ খরচ হয়েছে কি? হ্যাঁ, প্রায় এমন তো হয়ে গেছে। ছোট খাদ্য খাওয়াইছি তো। ও তাহলে 3 লক্ষ উপরে হইতে পারে। আপনার হিসাব আছে? হিসাব আছে। ও আচ্ছা আচ্ছা, হিসাব আছে। আপনার যদি 50 মন মাছ হয় 10,000 টাকা মন হলে 5 লক্ষ। না, সব মাছ 10,000 টাকা মনে হবে। ছোট মাছ তো রয়েছে? ছোট মাছ তো রয়েছে। পুকুরে হয়তো আপনার সর্বোচ্চ 1 থেকে 1.5 লাখ টাকা আপনার থাকতে পারে। তো প্রিয় চাষী ভাইরা, ইসলাম ভাই বাড়িতে উনি একটি ঘরের কাজ ধরেছেন, যেটা উনি বলতে চাননি, আমি বলে দিচ্ছি। এই ঘরের কাজটি ধরতে গিয়ে ওনার একটু টানাপোড়েনে পড়ে গেছেন, যার জন্য ওনাকে এই মাছটা আগে বিক্রি করতে হয়েছে। হয়তো 1 মাস পরে বিক্রি করলে হতো, এখন বিক্রি করতে হচ্ছে এই জন্যই এই ঘরের যে সাপোর্টটা যেন উনি পেতে পারেন। তো এই জন্যই উনি মাছটা দ্রুত বিক্রি করে দিয়েছেন। তাছাড়া এটাতে উনি রেণু চাষে যাবেন, রেণু উৎপাদন করবেন এই পুকুর থেকে। তো এই জন্য পুকুরে মাটি কাটাবেন, পাগুলো বাধাই করবেন, তারপর রেণু উৎপাদন করবেন। আর রেণু উৎপাদনে যাওয়ার জন্যই পুকুরটা মাছটা বিক্রি করতে হয়েছে। আর অনেকে আপনাদের প্রশ্ন থাকে যে বর্তমান সময়ে মাছের বাজার কিরকম, মাছ বিক্রি করলে লাভ হবে নাকি? আমার উত্তরটা হচ্ছে এরকম যে আপনারা ডিসেম্বরে কেউ মাছ বিক্রির সিদ্ধান্ত নেবেন না। ডিসেম্বর হচ্ছে ক্লোজিং মাস, প্রত্যেকটা ডিলারের জন্য ক্লোজিং সময়। এখন যারা ডিলারের সাথে বাকিতে ব্যবসা করে, বাকিতে লেনদেন করে, তারা কিন্তু এখন মাছ বিক্রি করতেছে। জি জি, বিক্রি করতেছে এই জন্যই যাতে ডিলারের টাকাটা পরিশোধ করতে পারে। এখন আপনারা অবশ্যই ডিসেম্বরের পর অথবা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 2 মাস কিন্তু মাছের বাজার ভালো হবে। এ পর্যন্ত আপনাদের একটু অপেক্ষা করতে হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকুন, আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।